হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব গর্ভাবস্থায় ইকোস্প্রিন বা এই অ্যাসপিরিনের কাজ কি, গর্ভাবস্থায় ডাক্তার সাহেবরা গর্ভবতী মায়েদেরকে এই ইকোস্প্রিন ট্যাবলেটটা কেন লিখে থাকেন। আমরা বর্তমানে অনেক সচেতন। ডাক্তার সাহেবরা যখন রুগীদেরকে কোনো ওষুধ লিখে দেন তখন রুগীরা ইউটিউবে অথবা গুগলে গিয়ে সার্চ করেন যে এই ট্যাবলেটটা কী রোগের কাজ করে, এই ট্যাবলেটটা খেলে কোনো ক্ষতি হবে কিনা। বর্তমান সময়ে অনেক বিশেষজ্ঞ, গাইনিরোগ বিশেষজ্ঞরা অনেক গর্ভবতী মায়েদেরকে এই ইকোস্প্রিন ট্যাবলেটটা লিখে থাকেন, তবে সবাইকে লিখেন না। কিন্তু যখন একজন গর্ভবতী মা ইউটিউবে অথবা গুগলে গিয়ে দেখেন যে গর্ভাবস্থায় এই ইকোস্প্রিন ট্যাবলেটটার ক্যাটাগরি হচ্ছে সি, অর্থাৎ একান্ত প্রয়োজনে খাওয়া যাবে, সচরাচর খাওয়া যাবে না, তখন একজন গর্ভবতী মা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে গর্ভাবস্থায় এই ট্যাবলেটটা খাবেন কি না, নাকি বন্ধ রাখবেন, বা গর্ভাবস্থায় এই ট্যাবলেটটা খেলে আমার গর্ভের শিশুর কোনো ক্ষতি হবে কি না। এই কারণেই হয়তো অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন যে গর্ভাবস্থায় ইকোস্প্রিন ট্যাবলেটটা খাওয়া যাবে কিনা বা এর কাজ নিয়ে আলোচনা করার জন্য। তাই আপনাদের কথা বিবেচনা করে আমরা আজকে আলোচনা করব গর্ভাবস্থায় ইকোস্প্রিন ট্যাবলেটটা কী কাজ করে বা খাওয়া যাবে কিনা। আমরা জানি যে এই ইকোস্প্রিন ট্যাবলেটটা হচ্ছে অ্যাসপিরিন গ্রুপের একটি ওষুধ। যেসব মেডিসিন বা ওষুধের মধ্যে অ্যাসপিরিন থাকে এসব মেডিসিনকে অ্যান্টিপ্ল্যাটিলেট মেডিসিন বা ব্লাড থিনার মেডিসিন বলা হয়ে থাকে। এই ড্রাগগুলো বা এই জাতীয় ওষুধগুলো রক্তটাকে জমাট বেঁধে দিতে দেয় না বা রক্তটাকে তরল রাখে। আমরা অনেকেই জানি যে এই ইকোস্প্রিন ট্যাবলেটটা হার্টের রোগীরা খায়, যাদের হার্টের সমস্যা রয়েছে, এবং জ্বরের জন্য বা ব্যথার জন্য এই ট্যাবলেটটা কাজ করে, যা ব্যথার জন্য ওষুধটা খাওয়া হয়ে থাকে। কিন্তু গর্ভাবস্থায় কেন খাবে একজন গর্ভবতী মা এই ইকোস্প্রিন ট্যাবলেটটা? এক নম্বরে হচ্ছে যেসব গর্ভবতী মায়ের ব্লাড ক্লটিং ডিসঅর্ডার রয়েছে, অর্থাৎ যেমন থম্বোফিলিয়া বা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এসব সমস্যার কারণে শিরা এবং ধমনীর মধ্যে রক্ত জমাট বেঁধে যেতে পারে, যার কারণে অ্যাবর্শন বা মিসক্যারেজ হয়ে যেতে পারে এবং গর্ভস্থ শিশুর যে স্বাভাবিক বৃদ্ধি রয়েছে এই বৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে পারে। যেসব গর্ভবতী মায়ের ব্লাড ক্লটিং ডিসঅর্ডার, থম্বোফিলিয়া বা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম রয়েছে, এসব গর্ভবতী মায়েদের মিসক্যারেজ প্রতিরোধ করার জন্য এবং গর্ভস্থ শিশুর স্বাভাবিক বৃদ্ধি হওয়ার জন্যই কিন্তু এই ইকোস্প্রিন ট্যাবলেটটা ডাক্তার সাহেবরা লিখে থাকেন। 2 নম্বরে হচ্ছে প্ল্যাসেন্টা থ্রম্বোসিস, অর্থাৎ প্ল্যাসেন্টাতে রক্ত জমাট বেঁধে যাওয়া, যার কারণে রক্ত সঞ্চালন বেবি পর্যন্ত পৌঁছাতে পারে না। এই কারণেও কিন্তু মিসক্যারেজ বা অ্যাবর্শন হয়ে যেতে পারে। যাদের প্ল্যাসেন্টা থ্রম্বোসিসের সমস্যা দেখা যায় সেসব গর্ভবতী মায়েদেরকেও ডাক্তার সাহেবরা এই ইকোস্প্রিন ট্যাবলেটটা দিয়ে থাকেন। 3 নম্বর হচ্ছে রিপিটেটিভ মিসক্যারেজ, অর্থাৎ যেসব গর্ভবতী মায়ের বারবার অ্যাবর্শন হয়ে যাচ্ছে, হ্যাবিচুয়াল অ্যাবর্শন, কোনো কারণ নাই, হুট করেই বেবিটা অ্যাবর্শন হয়ে গেছে বা মিসক্যারেজ হয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু ডাক্তার সাহেবরা এই ইকোস্প্রিন ট্যাবলেটটা দিয়ে থাকেন। 4 নম্বর হচ্ছে ফ্রি অ্যাক্লাম্পসিয়া এবং ফ্রি টার্ম লেবারের ঝুঁকি কমায় এই অ্যাসপিরিন ট্যাবলেটটা। ইকোস্প্রিন প্ল্যাসেন্টাতে ব্লাড সাপ্লাই বা রক্ত সঞ্চালন বাড়ায়, যার ফলে বেবির গ্রোথটা ঠিক থাকে এবং ফ্রি অ্যাক্লাম্পসিয়া এবং ফ্রি টার্ম লেবারের ঝুঁকি কমে যায়। এক্ষেত্রেও কিন্তু ইকোস্প্রিন ট্যাবলেটটা ডাক্তার সাহেবরা লিখে থাকেন। এই ইকোস্প্রিন ট্যাবলেটটা অনলি প্রেসক্রাইবিং মেডিসিন, অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়া এই ট্যাবলেটটা খাওয়া যাবে না। আপনারা হয়তো ভাববেন যে স্বাস্থ্যকথন চ্যানেলের মধ্যে ডাক্তার দেলোয়ার হোসেন বলেছেন এই রোগের জন্য গর্ভাবস্থায় ইকোস্প্রিন ট্যাবলেটটা খাওয়া যায়, আমি এই ভিডিও দেখেই কিন্তু এই ট্যাবলেটটা খাওয়া শুরু করি। সেটা করা যাবে না। নিজেরা বিপদে পড়বেন না, আমাকেও বিপদে ফেলবেন না। আমি শুধুমাত্র আপনাদের জানার কারণে এই ট্যাবলেটটা নিয়ে আলোচনা করেছি। এবার আসুন গর্ভাবস্থায় কোন সময়টাতে এই ট্যাবলেটটা খাওয়া যাবে। গর্ভাবস্থায় পুরো সময়টাকে আমরা 3 ভাগে ভাগ করি, 3টা টাইমেস্টারে ভাগ করি। প্রথম 3 মাস ফার্স্ট টাইমেস্টার, মাঝামাঝি 3 মাস সেকেন্ড টাইমেস্টার এবং পরবর্তী 3 মাস হচ্ছে বা 3 মাস বা যে দিনগুলো রয়েছে এটা হচ্ছে থার্ড টাইমেস্টার। এই ইকোস্প্রিন বা অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেটটা গর্ভাবস্থায় ফার্স্ট টাইমেস্টার এবং সেকেন্ড টাইমেস্টারে ডাক্তার সাহেবরা যদি লিখে থাকেন তাহলে খেতে পারবেন। থার্ড টাইমেস্টারে অর্থাৎ 6 মাসের পর থেকে কিন্তু এই ট্যাবলেটটা গর্ভাবস্থায় খাওয়া যাবে না। এই ট্যাবলেটটার দাম নিয়ে আলোচনা করি। এই ট্যাবলেটটা খুব সস্তা একটি ওষুধ। প্রতি ট্যাবলেটের দাম হচ্ছে 80 পয়সা করে। এক পাতা ট্যাবলেটের মধ্যে 10টা ট্যাবলেট থাকে, দাম হচ্ছে 8 টাকা।
তো বন্ধুরা, আজকের আলোচনা থেকে যদি আপনারা বিন্দুমাত্র কোনো কিছু শিখে থাকেন, জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।